বিশ্বকাপের আগে হঠাৎ করেই এলো দুটি বড় খবর, একটি ম্যাচ নিশ্চিত, আরেকটি ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণার নির্দিষ্ট তারিখ। তাহলে কি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে নতুন চমক দেখাতে যাচ্ছে ব্রাজিল? কারা থাকবেন দলে আর কাদের নিয়ে মাঠে নামবে সেলেসাও? ফুটবল প্রেমীদের মনে এখন ঘুরছে এমন অনেক প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল দলকে ঘিরে পাওয়া দুটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ব্রাজিল দলের আসন্ন পরিকল্পনা, প্রস্তুতি ম্যাচ এবং স্কোয়াড ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। হেই বন্ধুরা, ফুটবল বিষয়ক আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা আবারও কথা বলবো ব্রাজিল জাতীয় দলকে নিয়ে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ এখানে আমরা নিয়মিত ব্রাজিল দলের খবর, ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফরম্যান্স আপডেট এবং বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তাই একজন সত্যিকারের ফুটবল প্রেমী হিসেবে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এবার চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমেই যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটি হলো ব্রাজিলের আরেকটি ম্যাচ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক 11 দিন আগে ব্রাজিল একটি প্রীতি ম্যাচ খেলতে নামবে, আর সেই ম্যাচটি হবে পানামার বিপক্ষে। এই ম্যাচ নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম। আগের কিছু ভিডিওতে আমরা বলেছিলাম যে মে মাসের 31 তারিখে ব্রাজিলিয়ান সময় অনুযায়ী পানামার সঙ্গে একটি প্রীতি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তখন বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত ছিল না, কিন্তু এখন সেই অনিশ্চয়তা দূর হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিবিএফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ম্যাচের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। অর্থাৎ এখন আর কোনো সন্দেহ নেই, ব্রাজিল বনাম পানামা ম্যাচটি সত্যিই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগে বিষয়টি নিয়ে কিছুটা সংশয় থাকলেও সিবিএফের ঘোষণার পর সবকিছু এখন পরিষ্কার। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। নিজেদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলতে নামবে ব্রাজিল দল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই হতে যাচ্ছে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। ফলে এই ম্যাচকে ঘিরে স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে। জানা গেছে এই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল তাদের অনুশীলন চালাবে গ্যারিঞ্চা ট্রেনিং কমপ্লেক্সে, অর্থাৎ নিজেদের দেশেই পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে সেলেসাও। এই ম্যাচ শেষ করার পর ব্রাজিল দল সরাসরি বিশ্বকাপের প্রস্তুতির পরবর্তী ধাপে চলে যাবে। তবে এখানেই শেষ নয়, পানামার বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল আরও একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের 6 তারিখে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে মিশর। তবে সেই ম্যাচটি আর ব্রাজিলের মাটিতে হবে না, ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ বিশ্বকাপের আগে ব্রাজিল দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে, একটি নিজেদের দেশে পানামার বিপক্ষে এবং আরেকটি যুক্তরাষ্ট্রে মিশরের বিপক্ষে। এই দুটি ম্যাচের মাধ্যমে মূলত বিশ্বকাপের আগে নিজেদের কৌশল, দলীয় সমন্বয় এবং খেলোয়াড়দের ফিটনেস যাচাই করে নিতে চাইবে ব্রাজিলের কোচিং স্টাফ। এখন অনেকেই জানতে চাইতে পারেন পানামার বিপক্ষে ম্যাচটি ঠিক কখন শুরু হবে। এই বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সময় ঘোষণা করা হয়নি। সিবিএফ এখনও ম্যাচের কিক অফ টাইম প্রকাশ করেনি। তবে সম্ভাবনা রয়েছে যে ব্রাজিলিয়ান সময় অনুযায়ী 31 মে ম্যাচটি অনুষ্ঠিত হলে বাংলাদেশের সময় অনুযায়ী সেটি পড়বে 1 জুনে, কারণ ব্রাজিল এবং বাংলাদেশের সময়ের মধ্যে প্রায় 9 ঘন্টার পার্থক্য রয়েছে। সময়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা অবশ্যই আপনাদের সেই আপডেটও জানিয়ে দেব। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটে, যা নিয়ে অনেক ভক্তই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সেটি হলো ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর জন্য ব্রাজিল কবে তাদের দল ঘোষণা করবে, এই প্রশ্নটি অনেক দিন ধরেই আলোচনায় ছিল। অবশেষে এ বিষয়েও আনুষ্ঠানিক তথ্য দিয়েছে সিবিএফ। গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে যে এই মাসের 16 তারিখে ব্রাজিল তাদের স্কোয়াড ঘোষণা করবে। অর্থাৎ ওই দিনই আমরা জানতে পারব কোন কোন খেলোয়াড়কে নিয়ে আসন্ন ম্যাচগুলোতে মাঠে নামবে ব্রাজিল দল। আরও একটি আকর্ষণীয় বিষয় হল, এই স্কোয়াড ঘোষণার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সিবিএফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি এই অনুষ্ঠানটি লাইভ দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সিবিএফ টিভি লিখে সার্চ করলেই খুব সহজেই চ্যানেলটি খুঁজে পাবেন। বর্তমানে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 1.89 মিলিয়ন। চ্যানেলটিতে প্রবেশ করার পর লাইভ অপশনে গেলেই স্কোয়াড ঘোষণার অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
পারবেন। তবে এখানেও একটি বিষয়ে এখনও পরিষ্কার নয়। 16 তারিখে ঠিক কোন সময় স্কোয়াড ঘোষণা করা হবে তা এখনও জানানো হয়নি। সময়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই আপনাদের সেই আপডেটও জানিয়ে দেব। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপের আগে ব্রাজিল দল ধীরে ধীরে তাদের প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে যাচ্ছে। একদিকে যেমন প্রস্তুতি ম্যাচ নিশ্চিত হচ্ছে, অন্যদিকে স্কোয়াড ঘোষণার দিনও নির্ধারিত হয়েছে। ফলে খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে কোন দল নিয়ে বড় মঞ্চে নামতে যাচ্ছে ব্রাজিল। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ব্রাজিলের আসন্ন ম্যাচ, প্রস্তুতি পরিকল্পনা এবং স্কোয়াড ঘোষণার তারিখ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। ফুটবল বিশ্ব এবং বিশেষ করে ব্রাজিল দল নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।